মাছি প্রসঙ্গে বিশ্বনবীর সেই কথাটি মেনে নিল আধুনিক বিজ্ঞান। আজ থেকে প্রায় 14 বছর আগে নাজিল হওয়া আল কোরআনের বিশ্লেষণ করে মানুষ মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছেছে। মহানবী হযরত মুহাম্মদ 14 বছর আগে মাছি প্রসঙ্গে যে কথাটি বলেছিলেন তা আমাদের আধুনিক বিজ্ঞানও মেনে নিয়েছে। বুখারী ও ইবনে মাজাহ হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো পাত্রে মাছি পতিত হয় সে যেন উক্ত মাছিটিকে ডুবিয়ে দেয়, কেননা তার একটি ডানায় রোগ জীবাণু রয়েছে আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ। আমাদের মাঝে এমন কি কেউ আছে যে উক্ত রোগের জীবাণুগুলো দেখেছে? আমাদের কেউ কি উক্ত রোগনাশক ঔষধ অবলোকন করেছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। সেখানে রোগ রয়েছে, মানুষ তা জানত না। তারা দেখতে পায় মাছি তার 2 ডানা দিয়ে উড়ে যায়, কিন্তু এর বিষয় তারা কিছুই জানত না যে তার ভিতরে কল্যাণ রয়েছে না অকল্যাণ রয়েছে। জ্ঞান বিজ্ঞানের যখন অগ্রগতি হলো, যখন ব্যাকটেরিয়া ও ভাইরাস জীবাণু সম্পর্কে জ্ঞানের অগ্রগতির মাধ্যমে বর্ণিত হচ্ছে যে মাছি মানুষের শত্রু, সে রোগ জীবাণু বহন করে এবং স্থানান্তরিত করে। মাছির ডানায় রোগ জীবাণু রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তাই যদি হয় তাহলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ জীবাণু বহনকারী মাছিকে ডুবিয়ে নেয়ার আদেশ করলেন? এ বিষয়ে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের উস্তাদ ডক্টর ওয়াজিদ বায়েশরী এই হাদিসের আলোকে মাছিকে নিয়ে কয়েকটি পরীক্ষা চালান। জীবাণুমুক্ত কিছু পাত্রের মাধ্যমে মাছির বাজার থেকে কয়েকটি মাছি ধরে নিয়ে জীবাণুমুক্ত টেস্ট টিউবের মধ্যে আবদ্ধ করে রাখেন। তারপর নলটি একটি পানির গ্লাসে উপর করেন। মাছিগুলো পানিতে পতিত হওয়ার পর উক্ত পানি থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখেন যে সেই পানিতে অসংখ্য জীবাণু রয়েছে। তারপর জীবাণুমুক্ত একটি সুচ দিয়ে মাছিকে ওই পানিতেই ডুবিয়ে দেন। তারপর কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখেন যে সেই পানিতে আগের মতো আর জীবাণু নেই, বরং কম। তারপর আবার ডুবিয়ে দেন। তারপর কয়েক ফোঁটা পানি নিয়ে আবার পরীক্ষা করেন। এমনি ভাবে কয়েকবার পরীক্ষা করে দেখেন যে যতবার মাছিকে ডুবিয়ে পরীক্ষা চালিয়েছেন ততই জীবাণু কমেছে। অর্থাৎ ডক্টর ওয়াজিহ এটা প্রমাণ করে দেখিয়েছেন যে মাছির একটি ডানায় রোগ জীবাণু রয়েছে এবং অপরটিতে রোগনাশক ঔষধ রয়েছে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত 8ম চিকিৎসা সম্মেলনে কানাডা থেকে 2টি গবেষণা রিপোর্ট পাঠিয়েছিল, যাতে বর্ণিত ছিল মাছিতে এমন কোনো বস্তু রয়েছে যা জীবাণুকে ধ্বংস করে দেয়। শাইখ মোস্তফা এবং শাইখ খালিল মোল্লা এই বিষয়ে জার্মান ও ব্রিটেন থেকে রিসার্চগুলো ধারাবাহিক সংগ্রহের মাধ্যমে একটি বই বের করেছেন, যার মূল বিষয় ছিল নিশ্চয়ই মাছির একটি ডানায় রয়েছে রোগ আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ। মাছি যখন কোনো খাদ্যে বসে তখন যে ডানায় জীবাণু থাকে সে ডানাটি খাদ্যে ডুবিয়ে দেয়, অথচ তার অপর ডানায় থাকে প্রতিরোধক ভাইরাস। যদি মাছিকে ডুবিয়ে দেয়া হয় তাহলে প্রতিরোধক ভাইরাস খাদ্যের সঙ্গে মিশে মারাত্মক জীবাণুগুলিকে ধ্বংস করে দেয় এবং খাদ্য স্বাস্থ্য ও সুস্থতার জন্য অনুকূল থাকে। নতুবা এই খাদ্যই জীবাণুযুক্ত হয়ে মানব ধ্বংসের কারণ হতে পারে। সেই 14 বছর পূর্বে এই ক্ষুদ্র জীবাণু দেখার শক্তি মানুষের ছিল না, অথচ রাসূল সেগুলোর দিকে ইঙ্গিত করেছেন এবং সে সম্পর্কে কথা বলেছেন এবং ওই বিপজ্জনক দিক বর্ণনা করেছেন যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এরকম আরো নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।